আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি কোনো হাটবাজারের দৃশ্য নয়, এটি হচ্ছে কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী চর হরিকেশের যুব সমাজের কর্তৃক আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টের দৃশ্য। হাজার হাজার জনতা এখানে উপস্থিত। মাঠে পর্যাপ্ত বৃষ্টির পানি রয়েছে। এই কাদামাটিতেই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে, যেখানে দর্শক হাজার হাজার দর্শক দৃঢ় অপেক্ষায়। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, হাজার হাজার দর্শক এখানে আছে। মা বোনেরা তারা পিছনে আছে পূর্ব পাশে। আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে খেলা ফুল ম্যাচ হয়েছে, কিন্তু খেলায় কোনো ফলাফল আসেনি। তাই মাঠের মধ্যে দেখেন প্রচুর পিছলা কাদা লেগে আছে, যার কারণে প্ল্যানটি শর্ট হবে এখন। কিন্তু এখানে মাঠ কমিটি তারা কিন্তু প্রস্তুত করতেছে মাঠকে, যেন প্লেয়াররা স্বাভাবিকভাবে যেন মারতে পারে। এখানে দেখা যাচ্ছে চর হরিকেশের প্লেয়ার বল হাতে নিয়ে আছে, পায়ে নিয়ে আছে, সে চেষ্টা করবে যে পোস্টে গোল করার জন্য। এখানে আপনাদেরকে আরও সুন্দর করে একটা কথা জানাতে চাই, আমাদের কুড়িগ্রাম জেলায় একটি বল একটি গ্রাম, ফুটবল নগরী কুড়িগ্রাম, যার কথা আমরা যদি না বলে থাকি তাহলে আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে আপনারা এই খেলাটা উপভোগ করবেন প্রতি সিজনে। এখানে গোলকিপার দেখতে পাচ্ছি সুলাইমান, তিনি প্রস্তুত যে কোনো পরিস্থিতিতে তিনি ট্যাকেল করতে পারে। তিনি অস্বাভাবিক দক্ষতা একজন গোলকিপার। তার কুড়িগ্রাম জেলায় বিভিন্ন জেলা টিমে খেলে থাকে এবং তিনি বিভিন্ন বড় বড় টুর্নামেন্টে খেলে থাকে। ইতিমধ্যে তার অনেক অবদান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বল শটার জন্য প্রস্তুত। দেখা যাচ্ছে যে প্রথম প্লান্টি শটে চর হরিকেশ কী করে সেটাই দেখার অপেক্ষা। রেফারি বাঁশি দিয়েছে। প্রথম শট হাওয়ায় উড়িয়ে দিলেন, পোস্টের কোনো দেখা পেলেন না। গোলকিপার সুলাইমানকে টাচও করতে হয়নি, অনেক উপর দিয়ে চলে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে চর হরিকেশ যে স্থানীয় টিমটি আছে তাদের প্লেয়ার কিন্তু শট দিয়েছে। এখানে দেখাচ্ছি ক্যামেরাম্যানকে, তিনি ক্যামেরা করতেছে, তিনি একজন সাংবাদিক, তিনি বিভিন্ন জায়গায় নিউজ করে থাকেন আমাদের এই খেলাকে ঘিরে আসে। দেখা যাচ্ছে দ্বিতীয় শট লাইজু কিংসের প্লেয়ার পোস্টের দিকে তাকিয়ে আছে, দেখা যাক কি হয়। ও অবশেষে গোল। প্লেয়ার সেলিব্রেশন নিতেছে, মজা করতেছে, উন্মাদ করতেছে দর্শকদেরকে। কমিটি বলিয়ে দিলেন যে এখানে আনন্দ করে বসে থাকো। দেখা যাক গোলকিপার অপর প্রান্তে বাজ পাখির মতো দাঁড়িয়ে আছে সুলাইমান, অপর দিকে চর হরিকেশের প্লেয়ার বল নেটে জড়ানোর জন্য প্রস্তুত। রেফারি বাঁশি দিয়ে দিলেন, অবশেষে বল গোল। চর হরিকেশ 2 শটে একটি গোল পেয়েছে, অপর প্রান্তে লাইজু কিংসের প্লেয়ার 1 শটে একটি গোল পেয়েছে। দেখা যাচ্ছে মারার জন্য আসছে কামরুল, অতি দক্ষ প্লেয়ার, অবশেষে গোল হয়ে গেল। দেখা যাচ্ছে যে চর হরিকেশ 2 শটে একটি গোল পেয়েছে এবং লাইজু কিংসের প্লেয়ার তারা হচ্ছে 2 শটে 2টি গোল করে নিয়েছেন। রেফারি মুন্না, যার কথা না বললেই নয়, বয়স কম হলেও তিনি কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় বিভিন্ন খেলায় পরিচালনা করে থাকে অতি দক্ষতার সাথে। এখানে চর হরিকেশের প্লেয়ার আবারও বল শটার জন্য প্রস্তুত, কিন্তু বাজ পাখি আর্জেন্টিনার মার্টিনেজের মতো পাখি, উড়ন্ত পাখি বলটা ঠেকিয়ে দিলেন। সুলাইমান বুঝিয়ে দিলেন যে আমি সুলাইমান পোস্টে আছি, আমাকে পাখি দিয়ে গোল করা এতটা সম্ভব নয়। বল আটকে দিলেন। চর হরিকেশ 3 শটে একটি গোল করেছে এবং লাইজু কিংসের প্লেয়ার 2 শটে 2টি প্লান্টিতে 2টি গোল করেছে। এখন দেখা যাক লাইজু কিংসের 3 নাম্বার গোল কি হয়। অবশেষে 3টি গোল কিন্তু হয়ে গেল লাইজু কিংসের। খুব রিল্যাক্সে আছে প্লেয়াররা। আপনাদেরকে দেখাচ্ছে হাজার হাজার জনতা এখানে খেলা দেখার জন্য প্রস্তুত। আপনাদেরকে দেখাচ্ছি প্লেয়াররা কতটা উল্লাস করতেছে, তারা জেতার অপেক্ষায় আছে। এখানে বাবু আছে, এখানে আনন্দ আছে, আরও নাম না জানা অনেক প্লেয়ার আছে এখানে। আপনাদেরকে দর্শকদেরকে দেখাচ্ছি, হাজার হাজার দর্শক পূর্ব প্রান্তে রয়েছে আমাদের মা বোনেরা, তারা অপেক্ষা আছে, বাড়ি ঘর দুয়ার সব কিছু রেখে খেলা দেখতে আসছে। এখন যদি বাড়ি ডাকাতি বা চুরি হয়ে যায় তাও কিন্তু বলতে পারবে না। এই যে আমার মা বোনেরা সবাই এখানে আছে, ঝালমুড়ি দোকানদার চাচা,
আপনাদেরকে দেখাই, এখানে বিশেষ অতিথি বিন্দু আছে অনেকে।